তিন টাইপের টকের সাথে এত মজার ফুচকা কোথায় খেয়েছি আজকে আপনাদেরকে এটাই দেখাবো। চলুন আমার সাথে আমার পুরো ভিডিওটা দেখুন। এত মজার মজার টক সহ আজকের ফুচকাগুলো কোথায় খেয়েছি সব ডিটেলস পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। আজকে আমরা বের হয়েছি একটু ফুচকা খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আমি যে ফুচকাটা অনেক বেশি পছন্দ করি আর এখানে আসলেই এই ফুচকাটা আমার খাওয়া হয়, তাই আপনাদেরকে যেহেতু বলেছিলাম এর আগের ব্লগে যে আমি এটা আপলোড করব, এই ফুচকাটাই অ্যাকচুয়ালি আপনাদের কাছে দেখাবো। তো আমার সাথে চলেন আর আমরা একটু ফুচকা এনজয় করে আসি। এটা হচ্ছে একদম গ্যান্ডারিয়াতে একটা নাট্যমঞ্চ আছে, ওটার একদম গেটটাতেই বসে। মামা দোকানের নাম কি? আমি তো দোকানের নাম হচ্ছে চৌরঙ্গি। ও চৌরঙ্গি, হ্যাঁ সেটাই তো। আগে তো চৌরঙ্গি একটা দোকান ছিল না, ওটা এই জন্য নাম ওটাই হয়ে গেছে না? পিচ্চিকাল থেকে আমি খাই এখানে, এখনো পর্যন্ত খাচ্ছি মামার ফুচকা। সব থেকে মজারটা হচ্ছে যে টকটা, আপনাদের টকটা কই মামা? টক টক ইটা যে দইয়ের টকটা যে দেখান তো একটু। এই যে দইয়ের টক, এটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে দই টক, আর এই যে এটা হচ্ছে মিষ্টি টক। হ্যাঁ, আর আমাদের এখানে আছে আপনার ঝাল টক। এটা হলো ঝাল টক। জি, মেইনলি ছোটবেলা থেকে আমি যখনই নানু বাসায় আসি তখনই আমি এটা ট্রাই করি, কারণ এই ফুচকাটা আমার কাছে একদম না অন্যরকম লাগে, যেটা আমি সচরাচর অন্য জায়গাতে পাই না। যেহেতু এখানে তিন টাইপের টক পাওয়া যায়, আর এটা কিন্তু মোটেও দই ফুচকা না বা নর্মাল ফুচকা না, মানে এটা ইন বিটুইন। আর আপনারা যারাই আসেন এই এরিয়াতে বা থাকেন তারা নিশ্চয়ই একবার না হলেও এটা খেয়ে দেখেছেন। তো আমার কাছে ভালোই লেগেছে এটা। তো আপনারা যারা এখনো ট্রাই করে নেই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু এটা সব সময় ভালো লাগে, যেহেতু আমি খেয়ে এসেছি অলওয়েজ। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও একবার টেস্ট করে দেখতে পারেন। আর পার প্লেট 50 টাকা করে, একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, কারণ এখনো অন্যান্য জায়গাতে নর্মাল দোকানগুলোতে 40 টাকা 30 টাকার মধ্যে পাওয়া যায়। তারপরও ব্যাপার না, আসলে 50 টাকায় যদি মজার কিছু পেয়ে থাকেন তাহলে তো খুবই ভালো হয়, যেহেতু এখানে একটু ডিফারেন্ট টাইপের ফুচকার ধরনটা। সো এভাবে করেই তৈরি করা হয়। আমি আসলে গুনি না যে কয়টা আছে এটার ভেতরে, কারণ এটার উপরে এত কিছু দেয়া থাকে, গুনে হওয়া হয়নি কখনো। তবে 8টা 9টা মেবি দেয়া থাকে এটার ভেতরে। আর একদম এভাবে করে সার্ভ করা হয়, একদম গরম গরমটা খাবেন। সো বারবার বলে নিবেন যেন একদম গরমটা দেয়, কারণ গরম ফুচকাটা যে মজা, সেই মজাটা ঠান্ডা ফুচকায় কখনোই পাবেন না। আর টকগুলো দেখতে পাচ্ছেন তো কি টাইপের। সো এই যে টকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দই মিক্স করা। এই টক আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ টক দইয়ের একটা অন্যরকম টেস্ট, একটা মিষ্টি মিষ্টি ভাব। সো ওভারঅল বলবো আমার কাছে এই জিনিসগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে, আর এটা নাইমেরও অনেক বেশি পছন্দ। আচ্ছা, তো এই ফুচকাটা হচ্ছে 50 টাকা করে পার প্লেট। তো আমি বাসার জন্য নিয়ে নিয়েছি আর এখানে 1 প্লেট খেয়েছি। আর এখানে আমি আসলে সবসময় আসি, যখন এখানে আসা হয় পুরান ঢাকাতে তখন আমি এখানকার ফুচকা খাবোই। আর এটা এখানে আগে একটা দোকান ছিল যেটার নাম ছিল চৌরঙ্গি, তো সেটার সামনেই মামা বসতো, যার কারণে সবাই চৌরঙ্গির ফুচকা বলেই চিনতো। তো এরপর থেকে এটার নাম চৌরঙ্গি, এখন চৌরঙ্গিই আছে। তো আপনারা যদি কখনো গ্যান্ডারিয়াতে আসেন তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দি বেস্ট। আমার কাছে এত বেশি ভালো লাগে কারণ নতুন ঢাকাতে আমাদের বাসার ওখানে এরকম ফুচকা আমি অনেক খাই, কিন্তু এতটা মজা পাই না যেটা আমি পুরান ঢাকায় এখানে এসে পাই। তো বাসার জন্য নিয়ে নিয়েছি পার্সেল, আর আমরা এখন চলে যাব আমাদের বাসায়। এখন আজকে বাসায় এটা তৈরি করা হচ্ছে। পরপর 2 প্লেট আমরা নিয়ে নিয়েছি। তো তবে 2 প্লেটে না অনেকগুলো ফুচকা হয় দেখতে পাচ্ছেন। তো আমি খুব ভালোভাবে বানাচ্ছি, কারণ আমি এখানেও এখন ইচ্ছা মতো খাবো। আর আমার আম্মু এত মজার স্যান্ডউইচ তৈরি করে, এই স্যান্ডউইচটা না আমার মানে এই স্যান্ডউইচটা খাওয়ার জন্য একদম ক্রেভিংস ওঠে। তো আমি যখনই আম্মুকে বলি সাথে সাথে বানিয়ে দেয়, আমার খুবই পছন্দ। তো সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে আমরা এটা খেয়েছি, খুবই মজাদার ছিল। অ্যান্ড আমাদের সময়টাও খুব ভালো কেটেছে। মেইনলি আসলে আড্ডা মারতে মারতে খেতে খেতে এগুলো হচ্ছে বেস্ট খাবার সন্ধ্যার নাস্তার জন্য আমার কাছে মনে হয়। আর এইটার খাবার স্টাইলটা হচ্ছে এক্স্যাক্টলি এইরকম, ঠিক আছে, বাঙালি স্টাইলের। আচ্ছা শোনো, আজকে আমার ব্লগের ক্লোজিংটা তুমি দাও। হ্যাঁ, সবাইকে বলে দাও লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর বলবা ভিডিও বেশি বেশি করে দেখতে। ওকে, হ্যাঁ, কবে এটাই যেটা বলছে এটাই। ওকে, তো বাই বলে দাও। বাই।